ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 17 পৃষ্ঠার এই যে 10, 11, 12, 13 এই 4টি অঙ্ক সমাধান করে দেখাবো। 10 নম্বর বলছে কি 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে। কোনো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছি। এখানে যদি আমরা প্রথমে দেখি যে 10 নম্বর সংখ্যাগুলো লিখি যে 12, 15, তারপরে 12, 15, 20 ও 35 এর লসাগু নির্ণয় করি। এর লসাগু নির্ণয় করি। লসাগু যদি লিখি আমরা 12, 15, 20, 35, এখানে প্রথমে কত দিয়ে ভাগ দেওয়া যায়? 2 দিয়ে দেওয়া যায়। 2 দিয়ে 12 ভাগ করলে 6, 2 দিয়ে 15 ভাগ করা যেন 15ই হবে, 2 দিয়ে 20 ভাগ করলে 10, 2 দিয়ে 35 ভাগ করলে 35ই হবে। 35 যায় না, 35 লিখতে হবে। এবার আবার 2 দিয়ে দিই, 2 দিয়ে যদি আমরা ভাগ করি 6 কে 3 হবে। 2 15 মধ্যে যায় না, 15 লিখতে হবে। 2 10 মধ্যে 5 বার যায়, 35 মধ্যে যায় না, 35 লিখতে হবে। এবারে দেখি কত দিয়ে যায়। 3 দিয়ে যায়। 3 3 মধ্যে একবার যায়, 3 দিয়ে 15 ভাগ করলে 5 হয়। 5 মধ্যে যায় না, 5ই লিখতে হবে। 35 মধ্যে যায় না, 35। এবারকার দেখি যদি আমরা 5 দিয়ে দিই, তাহলে এই একের দরকার নাই। 5 একে 5, 7 এগুলো। এখন সংখ্যাগুলোর লসাগু লিখি। সুতরাং সংখ্যাগুলোর লসাগু যে 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 7, একের দরকার হয় না, এক লেখার কোনো প্রয়োজন নাই। এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, সবগুলো গুণ করি, দেখো 2 2 4, 3 4 12, 5 12 60। 60কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 400 কত হয়? 420 হয়। গুণ করলে কিন্তু 420। এটা এখানে 4 অঙ্কের বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের এখানে বলাই আছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে সুতরাং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই যেটা হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1 লিখে 3টে শূন্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা কত দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে? এই যে 420 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য নয়। 4 অঙ্কে বিভাজ্য কিন্তু নিঃশ্বাসে বিভাজ্যের কথা বলছে, কিন্তু বিভাজ্য নয়। নিঃশ্বাসে দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য নয়। এখন আমরা যদি ভাগ করে দেখি 420 ভাগ 1000, অর্থাৎ এটা ভাগ করলে প্রথমে কত দেওয়া যায়? 2 বার দেওয়া যায়। 2 দিয়ে হলে
2 দিয়ে 0 গুণ করলে কত হবে? 800। টোটালে দেখো যে 840, 840 যদি বিয়োগ করা হয় 0, 6, 9, 1, টোটাল হলো কত হয়? এই অবশিষ্ট থাকে কত? 160 কিন্তু অবশিষ্ট থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে 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 12, 15 আমরা লিখতে পারি 12, 15, 20 ও 20 ও 35, 35 দ্বারা 35 দ্বারা নিঃশেষে নিঃশেষে 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে বিভাজ্য সংখ্যাটি হবে, তাহলে সংখ্যাটি হবে সমান সমান 420 বিয়োগ 160। তাহলে বিয়োগ করলে কত হয়? বা যদি দেই, বিয়োগ করলে আসবে হলো 260, 260 বেশি বেশি অথবা বেশি বেশি অথবা অথবা 160, 160 160 কম, 160 কম। তাহলে 1000 অপেক্ষা 1000 অপেক্ষা 160 কম কম হলে সংখ্যাটি হবে তাহলে 1000 বিয়োগ 160 সমান সমান বিয়োগ করলে কত আসে? বিয়োগ করে দেখবে তোমরা, বিয়োগ করলে আসবে হলো 840, 840 যা 3 অঙ্কের, 840 যা 3 অঙ্কের। এই যে 1, 2, 3 3 অঙ্কের, তাই গ্রহণযোগ্য নয়, তাই গ্রহণযোগ্য নয়। আবার যদি লিখি, আবার যে 1000 অপেক্ষা 260 বেশি হলে সংখ্যাটি হবে 1000 যোগ 260। তাহলে কত হবে? 1260 যা লিখতে পারি, যা 400 কত 420 দ্বারা বিভাজ্য।
ভাজ্য বিভাজ্য, তাহলে নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, সুতরাং নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত? সংখ্যাটি হবে তাহলে এই যে 1200 সমান সমান 1260। উত্তর 1260। এটা গেল হলো 10-এর সমাধান। এরপরে যদি আমরা দেখি কি বলছে 11 বলছে কি যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দ্বারা 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কিন্তু 10 থাকবে। আমরা যদি দেখি তাহলে এখানে আমরা আগে প্রথমেই যে যদি আমরা লসাগু বাইর করি কোনগুলা 11 নম্বর, যে এই যে এখানে লসাগু বাইর করো 16, 24, 30, 36 এর লসাগু নির্ণয় করি। লসাগু যদি করি, দেখো যে 16, 24, 30, 36 কত যাবে? 2 দিয়ে যাবে। 2 দিয়ে দিলে আমরা 16 ভাগ করি 8, 2 দিয়ে 24 ভাগ করলে 12, 2 দিয়ে 30 ভাগ করলে 15, 2 দিয়ে 36 ভাগ করলে 18, আবার 2 দিয়ে দাও, 2 দিয়ে 8 ভাগ করলে 4, 2 দিয়ে 6 ভাগ করলে 12 ভাগ করলে 6, 15, 9। এবার আবার 2 দিয়ে দিয়ে দেখি, 2 দিয়ে দিলে 2 দিয়ে 4 ভাগ করলে 2, 3, 15 জানা 15 লিখতে হবে 9। আবার এবার 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলে ভাগ করে 2 এর মধ্যে যায় না, একবার যায়, 5 বার যায়, 3 হয়। এটাই তাহলে এখানে আমরা সুতরাং 16, 24, 30 ও 36 এর লসাগু সমান সমান কত হবে? যে 2 গুণন 2 গুণন 2, 2 হলো কয়টা? 1, 2, 3, 4টে দিয়ে দিই, 2, 2, 2, 2, 3 কয়টা আছে? 1, 2টে আছে, 3 গুণন 3 গুণন 5 কয়টা আছে? একটা আছে। টোটাল গুণ করে কত আসলো? যেগুলো আমরা গুণ করি, টোটাল গুণ করে আসলো হলো 720। এই 720 আসলো। এখানে বলছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করি। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা কিন্তু 9 হবে। 1, 2, 3, 4, 5, 5টা 9 হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। এখন যদি আমরা লিখি, এখন এই যে লসাগু দ্বারা এটা ভাগ করবো আমরা, 720 ভাগ 1, 2, 3, 4, 5, প্রথমে কয়বার যাবে? একবার যাবে, যাবে 720। এই যে 720, এটা যদি বিয়োগ করি 9, 9 থেকে 2 বার দিলে 7, তারপরে 9 থেকে 7 বার দিলে 2। এখন কিন্তু এই যে 720 বড়, এটা কিন্তু ছোট, তাহলে ডান পাশের সংখ্যা আছে 9 আছে, 9 নেমে, তাহলে কত হলো? 2799। এখন যদি আমরা 3 বার দিই, 3 বার দিয়ে কত হবে? দেখো 3 বার দিয়ে হবে হলো
2160। দেখো 2160 যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসবে হচ্ছে তোমার, দেখো বিয়োগ করি 9, 9 থেকে 0 বাদ দিলে যখন 9ই হবে, 9 থেকে 6 বাদ দিলে 3, 7 থেকে 1 বাদ দিলে 6। তাও এবারকার লিখবো হলো এই যে 9। এবার কত দেবো তাহলে? 8 বাদ যাবে। 8 বাদ দিয়ে কত হবে? যে 57, 5700, 5760। এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে হবে হলো 9, 3, তাহলে এখানে ধরবো আমরা কত? 13, 13তে 7 গেলে 6, 1, তাহলে 639। এটা এখানে দেখো বলছে কি যে এত এত এর লসাগুকে, অর্থাৎ এই যে 16, 24, 35, 30 এর লসাগু, এর লসাগু এই যে লসাগুকে যদি আমরা 720 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে, তখনই বিভাজ্য হবে যখন এই যে তোমার হচ্ছে এটা বিয়োগ করবে, বিয়োগ করলে যেটা থাকবে সেটা থেকে কম হবে। তো এটা এত করে বাংলা লিখি, কিছু বাংলা লিখতে হয় যে সুতরাং 16, 24, 30 ও 36 এর লসাগু, লসাগু 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 বা 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে 1, 2, 3, 4, 5, অর্থাৎ এত এত থেকে 720 বিয়োগ 639 সমান বিয়োগ করলে কত আসে? 81। বিয়োগ করলে 81 বা 81 বা 81 বা 81 বা বেশি অথবা বা 639 কম, 639 কম। এখন আবার যদি লিখি, আবার বৃহত্তম সংখ্যা থেকে 81 বেশি হলে সংখ্যাটি হবে
5+81 সমান সমান যোগ করলে হবে এত, যা 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 6 অঙ্কের যা 6 অঙ্কের 6 অঙ্কের 6 অঙ্কের বলে গ্রহণযোগ্য নয়। 6 অঙ্কের বলে গ্রহণযোগ্য নয়। 6 অঙ্কের গ্রহণযোগ্য নয়। তাহলে 99, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 4 5 5 থেকে 639 কম হলে সংখ্যাটি হবে তাহলে সংখ্যাটি হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5 বিয়োগ 639 সমান সমান কত হয়? বিয়োগ করলে হবে হলো 99,360, যা কি লিখতে পারি, যা গ্রহণযোগ্য। তাহলে আমরা তাহলে গ্রহণযোগ্য 10, কিন্তু প্রশ্ন মতে উল্লেখ আছে কি, যে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তাহলে প্রত্যেকবার ভাগশেষ প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তাহলে নির্ণয়ে আমরা লিখতে পারি নির্ণয়ে বৃহত্তম সংখ্যাটি হবে, তাহলে আমরা 99,360 এর সাথে আমরা 10 যোগ দিলে কত আসবে? 99,370 হবে। এটা কিন্তু উত্তর 99,370, এটা হলো উত্তর। এটা গেল আমাদের 11 সমাধান। 12 নম্বরটা কি বলছে একটু পড়ে নিই। 12 নম্বরটা বলছে 4টি ঘন্টায় একই সময়ে বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পর ঘন্টাগুলো একাত্তরে বাজবে? এটা হলো অঙ্ক কিন্তু। তাহলে আমরা যদি লিখি, এখানে দেখো, প্রথমে 12 লিখবো কি, যে 10 এখানে 10 20 24 এবং 30 24 এবং 30 এর লসাগু, যদি লসাগু নির্ণয় করি,
এর এর লসাগু নির্ণয় করি। তাহলে লসাগু যদি নির্ণয় করি আমরা কত আসে, তাহলে এই যে 10, 20, 24, 30 2 দিয়ে ভাগ করলে 5, 10, 12, 15। আবার যদি 2 দিয়ে ভাগ করি 5, 5, 6, 15। যদি আমরা 3 দিয়ে ভাগ করি 5, 5, 2, 5। 5 দিয়ে যদি ভাগ করি 1, 1, 2, 1। তাহলে আমরা লসাগু নির্ণয় করি। তাহলে সুতরাং এতের লসাগু হবে, তাহলে সুতরাং 10, 20, 24 ও 30 এর লসাগু সমান সমান কত হবে, 2, 1, 2, 3টে আছে, তাহলে 2 গুণন 2 গুণন 2, 3 আছে কয়টা, একটা, গুণন 3 গুণন 5 আছে কয়টা, একটা। কত দাঁড়ালো গুণ করলে দেখো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8, 3 8 24, 24কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 24কে 5 দিয়ে গুণ করলে 120। এটা হলো লসাগু। এখানে বলছে যে সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড কিন্তু বলছে এগুলো, তাহলে আমাদের সেকেন্ড দাঁড়ালে 120 সেকেন্ড, এটা আমরা লিখব। তাহলে যদি আমরা লিখি নির্ণয়ে সময় সমান সমান 120 সেকেন্ড। এখন ঘন্টাগুলো যদি 71-এ ঘন্টাগুলো 71-এ বাজবে, তোমরা এটা উত্তর লিখে দিতে পারো যে ঘন্টাগুলো 120 সেকেন্ড পরে 71-এ বাজবে, অথবা আমরা জানি এটাও লিখতে পারো। আরো একটা উত্তর লিখতে পারো, আমরা জানি কি জানি যে 1 ঘন্টা না সরি 1 মিনিট 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে ঘন্টাগুলো 71-এ বাজবে, সুতরাং ঘন্টাগুলো 71-এ বাজবে এই যে 120 ভাগ 60 যদি দিই, মিনিট হবে। তাহলে কত হলো, 2 মিনিট। 2 মিনিট উত্তর, 2 মিনিট পর পর বাজবে। এটা হলো 12 সমাধান। 12 সমাধান। 13 নম্বর অঙ্কটা কি বলছে, 13 নম্বর অঙ্কটা দেখি আমরা, যে দুইটি সংখ্যার গুণফল কিন্তু 3380 এবং লসাগু 13, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে 13 নম্বরটা যদি দেখি, যে দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল কত আছে, 3380। গসাগু
গসাগু কত 13, তাহলে 13 লসাগুটা নাই, তাহলে লসাগু হট কত? আমরা জানি একটা সূত্র জানি, আমরা জানি লসাগু গুণন গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। এটা আমাদের কিন্তু সূত্র, তোমাদের বইতে আছে। তো দেখো লসাগু আমরা বাইর করবো, লসাগু নাই, লসাগু গসাগু গুণন গসাগুটা কত আছে, গসাগু কিন্তু 13 আছে, আর সংখ্যা দুটোর গুণফল কত আছে 3380, বা লসাগু এই সাইডে গুণ থাকলে পাঁচ সাথে ভাগ হয়ে যায়, 3380 বা 13, এতে ভাগ করলে আসবে হলো ভাগ যদি করি আমরা 260 আসে, 260। তাহলে সুতরাং লসাগু হলো 260, এটাই উত্তর 260। খোদা হাফেজ।